নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু পাতার বড়া। আপনারা হয়তো ভাবছেন কচু পাতার বড়া হয়তো গলা চুলকোবে, না একদমই নয়। আসুন তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি করেন তাহলে একদমই গলা চুলকোবে না। আমি এখানে 4টে কচু পাতা নিয়েছি, দুধ কচুর পাতা। প্রথমে কচু পাতার মোটা অংশগুলোকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে উপরের শিরার অংশগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। এবার একটা বেলনির সাহায্যে চেপে দেব, যাতে ফোল্ড করতে গেলে যেন ভেঙে না যায়। এইভাবে সবকটা পাতা করে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 8টা রসুন, 4টে লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণে আদা, আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। রেডি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, চাইলে আপনারা তেঁতুলগোলা জলও দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি বেসন। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে অল্প করে জল দিয়ে দেবো। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এরকমই ঘনত্বটা হবে, বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা কচু পাতার ঠিক উল্টো দিকে আমি ভালো করে এই ব্যাটারটা লাগিয়ে দেবো। এবার এর উপরে আর একটা পাতার ঠিক সরু মাথাটা উল্টো দিকে দিয়ে দেবো। এইভাবে পাতিয়ে নিয়ে আবারও দেবো। আবার ব্যাটারগুলো ভালো করে লাগিয়ে, এই নিয়ে 4টে আমি ভালো করে ব্যাটার লাগিয়ে নিলাম। এবার এইভাবে একটু ফোল্ড করে নেব, দু সাইডেও আবার একটু ফোল্ড করে নেব এইভাবে। এবার তারপরে আবার একটু ব্যাটার ভালো করে লাগিয়ে নেব। ভাঁজ করে দিয়ে এবার আমি রোল করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবার একটু ব্যাটার দিয়ে মুখটা আটকে দেবো। এবার একটা সুতো দিয়ে বেঁধে দেবো। ভালো করে পেঁচিয়ে নিলাম। এইভাবে ভালো করে বেঁধে নিলাম। এবার 2 সাইডে একটু ব্যাটার ভালো করে দিয়ে দিলাম। এবার একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এই কচু পাতা ও রোলটা দিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঠান্ডা হয়ে গেলে সুতোটা কেটে নিয়ে পিস করে নেব। গোল গোল করে টুকরো করে কেটে নিলাম। আপনাদের পছন্দ মতন সাইজটা করতে পারেন। সবকটা টুকরো কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমই হবে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, 3 চামচের মতন। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কারি পাতার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তিল দিয়ে এবার আমি টুকরোগুলো দিয়ে দেবো। মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি শ্যালো ফ্রাই করে নেব, চাইলে আপনারা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার একটু উল্টে দেব।
বারবার একটু উল্টে পাল্টে দিয়ে একটা সুন্দর কালার এলে তুলে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। একটা ভেঙে দেখাই, খুবই ক্রিস্পি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে তৈরি করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।